স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রাইট ইন ইংলিশ হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো, প্রথম রয়েছে এ, কলা। কলাকে ইংরেজিতে বলা হয় ব্যানানা, তাই এখানে আমরা উত্তরটা লিখেছি BANANA ব্যানানা। বি, জবা ফুল। জবা ফুলকে ইংরেজিতে বলা হয় চায়না রোজ, তাই এখানে আমরা উত্তরটা লিখেছি CHINA চায়না ROS রোজ। সি, বেগুন। বেগুনকে ইংরেজিতে বলা হয় ব্রিঞ্জাল, তাই এটার উত্তরটা হবে BRINJAL ব্রিঞ্জাল। ডি, সিংহ। সিংহকে ইংরেজিতে বলা হয় লায়ন, তাই এখানে আমরা উত্তরে লিখেছি LION লায়ন। 2. রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার বা বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথমে রয়েছে TAM। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MAT ম্যাট অর্থাৎ মাদুর। BUNT। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো NUT নাট অর্থাৎ বাদাম। CISHF। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FISH ফিশ অর্থাৎ মাছ। DIPSH। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো SHIP শিপ অর্থাৎ জাহাজ। 3. রাইট দ্য রিমিং ওয়ার্ডস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ ছন্দের সাথে মিল রেখে তোমাদেরকে শব্দ লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে FAT ফ্যাট। এটার ছন্দের সাথে রিমিং ওয়ার্ড হবে BAT ব্যাট। TIN টিন। এটা রিমিং ওয়ার্ড হবে PIN পিন। PEN পেন। এটার রিমিং ওয়ার্ডস হচ্ছে TEN টেন। COT কট। এটা রিমিং ওয়ার্ড হবে POT পট। 4. সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে এবং ইংরেজিতে শূন্যস্থানে তার নামগুলো লিখতে হবে। দেখো, প্রথমে রয়েছে একটা টুপির ছবি এবং পাশে লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। টুপিকে ইংরেজিতে বলা হয় হ্যাট, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব HAT হ্যাট। তারপরে দেখো এখানে একটা বইয়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। বইকে ইংরেজিতে বলা হয় বুক, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব BOOK বুক। এটা দেখো, একটা পিনের ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। তো পিনকে ইংরেজিতে পিনই বলা হয়, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব PIN পিন। এবং সবশেষে দেখো ডিএরটা একটা ঘন্টার ছবি দিয়ে দেওয়া হয়েছে, পাশে লেখা রয়েছে দিস ইজ এ ড্যাশ। ঘন্টাকে ইংরেজিতে বলা হয় বেল, তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে লিখব BELL বেল। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ড ফ্রম দ্য চার্ট। প্রশ্নের মান 2। দেখো, মাঝখানে লেখা রয়েছে MY মাই, তারপরে ছোট্ট একটা দাগ দিয়ে ওপরে লেখা রয়েছে SISTER সিস্টার অর্থাৎ বোন, এবং বাঁ দিকের ওইভাবে একইভাবে দাগ দিয়ে লেখা রয়েছে GRANDFATHER গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা, এবং তার নিচে ওইভাবে একই দাগ দিয়ে লেখা রয়েছে BROTHER ব্রাদার অর্থাৎ ভাই, এবং ডান দিকের নিচে দেখো ওইভাবে একই দাগ দিয়ে লেখা রয়েছে MOTHER মাদার অর্থাৎ মা। এখান থেকে তোমাদেরকে শব্দ চুজ করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, প্রথমে রয়েছে সি ইজ মাই এস, তারপরে ড্যাশ। তাহলে এস দিয়ে কি আছে? এস দিয়ে সিস্টার আছে, তাহলে সিস্টারের এসটা লেখা আছে, তারপরে বাদবাকি যে সমস্ত লেটারগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে তোমরা শূন্যস্থানে লিখে নাও ISTER সিস্টার। তারপরে দেখো বিয়েরটা হি ইজ মাই বি দে ড্যাশ। বি দিয়ে কী আছে? ব্রাদার আছে, তাহলে বিটা লেখা রয়েছে, তারপরে যে সমস্ত লেটারগুলো আছে সেগুলো লিখবো ROTHER ব্রাদার। তারপরটা দেখো সিয়েরটা সি ইজ মাই এম, তারপরে ড্যাশ। এম দিয়ে কী আছে? মাদার আছে, তাহলে এমটা লেখা রয়েছে, তারপরে যে লেটারগুলো আছে সেগুলো লিখবো OTHER মাদার।
তারপরেটা দেখো ডি এরটা, হি ইজ মাই জি দে ড্যাশ, জি দিয়ে কী আছে, গ্র্যান্ডফাদার আছে, তাহলে এখানে জিটা লেখা রয়েছে, জি এর পর যে লেটারগুলো আছে সেগুলো আমরা লিখব RANDFATHER, গ্র্যান্ডফাদার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।